চিরসখা ধারাবাহিকের আজকের গল্পটা শুরু হয় একটা উত্তেজনাপূর্ণ ঘটনাকে ঘিরে। কমলিনীর ঘর থেকে মিঠির মেডিকেলের রিপোর্ট চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় বর্ষা। কিভাবে এই ঘটনাটা ঘটলো আর তার পরিণতি কি হলো সবটাই এই গল্পের কাহিনীতে জানতে পারবে। গল্পের শুরুতে দেখা যায় বুবলাই তাড়াহুড়ো করে বর্ষার সঙ্গে কথা বলছে। বুবলাই বর্ষাকে বলছে, বর্ষা আমি হাসপাতালে যাচ্ছি আর সেখান থেকেই আমি সরাসরি অফিসে চলে যাব। আজকে মিঠির অপারেশন আছে, তাই আমি সেটা নিয়ে খুব টেনশনে আছি, আর তাই আজকের দিনটা তুমি কোনো রকম ভাবে সামলে নিও। আর এটা শুনে বর্ষা বুবলাইকে বলে, তুমি একদম মন খারাপ করো না, তুমি যাও, এইদিকে আমি বাড়ির সবটা সামলে নেব। বর্ষা এই কথা বললেও তার মনে ছিল অন্য কিছু, কারণ তার ভিতরে একটা চাপা অভিমান জমেছিল। আর এরপরে বর্ষা বলে উঠল, তোমরা সবাই সব খবর জানো, অথচ আমি কিছুই জানি না। মিঠির অপারেশনের কথাটাও আমাকে কেউ জানালো না। এই বাড়িতে বড় বউ হওয়ার পরও আমি যেন একটা আলাদা মানুষ। বর্ষার এই কথা শুনে কুর্চি বলে ওঠে, বর্ষা তুমি এমন কেন বলছো, তুমি রাগ করছো নাকি? এটা শুনে বর্ষা একটু অভিমানের সুরে বলে ওঠে, আমি শ্বশুর বাড়িতে থেকেও কিছু জানতে পারছি না, আর তুমি বাইরে থেকেও সব খবর পেয়ে গেলে। আমাকে তো এই বাড়িতে এখন কেউ গুরুত্বই দেয় না। এটা শুনে নতুন তখন বর্ষাকে বোঝানোর চেষ্টা করে বলে, কালকে তো সবার সামনেই এই কথাটা বলা হয়েছিল, তুমি হয়তো খেয়াল করনি। ওই দিক থেকে বুবলাইও বলে ওঠে, আমিও তো কালকেই শুনেছি, আর তুমি যদি আমাদের কথাগুলোতে মনোযোগ না দাও তাহলে আমাদের কি করার আছে বলো? এইসব কথাবার্তা একটু বাড়তেই ওই দিক থেকে বাবিল বলে ওঠে, এখন এসব কথা বাড়িয়ে লাভ কি? এমনিতেও মিঠির জীবনে আজকে একটি গুরুত্বপূর্ণ দিন, আর তাই এই নিয়ে ঝামেলা করার সময় এখন নয়। ওই দিক থেকে ঠাম্মিও বর্ষাকে শান্ত করার চেষ্টা করে বলে, বেশি চিন্তা করিস না রে মা, ছোট্ট একটা অপারেশন, ওটা ঠিক হয়ে যাবে। এরপরে মিঠিও বলে ওঠে, তোমরা আমার জন্য এত চিন্তা করো না, আমি ঠিক আছি। এরপরে কমলিনী বর্ষাকে বলে ওঠে, বর্ষা আমি তাড়াহুড়ো করে শুধু ভাতটাই রান্না করেছি, তুমি শুধু মাছটাই ভেজে নিও, তাহলেই হবে। এটা শুনে বর্ষা উত্তর দিয়ে বলে, ঠিক আছে আমি করে নেব। এরপরে কমলিনী আবারও বর্ষাকে বলে ওঠে, বর্ষা তোমার মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ তুমি এই বাড়ির বড় বউ, আর তাই তোমার কথা তো আমাদের ভাবতেই হবে, তাই না? কিন্তু ওইদিকে বর্ষার মনে তখনও অভিমান, কারণ সে মনে মনে ভাবতে থাকে এই বাড়িতে তার কোনো দামই নেই। আর এরপরেই সবাই হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপরে কুর্চি বর্ষাকে বলে ওঠে, আমরা তো এখন বাড়িতে থাকছি না, তাই তুমি বাড়িটা একটু সামলে রেখো। এটা শুনে বর্ষা তীক্ষ্ণ সুরে কুর্চিকে বলে ওঠে, হ্যাঁ রাখবো তো, তোমাদের কি আমার উপর ভরসা নেই? আর এরপরেই সবাই হাসপাতালে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর বর্ষা একা বাড়িতে থেকে যায়। বাড়িতে একা একা বসে বর্ষার মনে চলছিল এক অন্য চিন্তা। সে বাড়িতে বসে বসে চিন্তা করছিল মিঠির সত্যি কি হয়েছে, আর সবাই বা এত কিছু কেন গোপন করছে। আর এরপরেই বর্ষা চুপি চুপি কমলিনীর ঘরে গিয়ে ঢুকে। এরপরে আলমারিতে তার চাবিটা ঝুলতে দেখে তার সন্দেহ আরো বেড়ে যায়, আর সে মনে মনে বলতে থাকে, নিশ্চয়ই এখানে মিঠির আসল রিপোর্ট লুকানো আছে, আর তাই আজকে আমি সব সত্যিটা জেনেই ছাড়বো। আর এরপরেই বর্ষা আলমারিটা খুলে একের পর এক কাগজপত্র ঘাঁটতে থাকে, আর এরপরেই হঠাৎ তার হাতে আসে ইউরিন টেস্টের রিপোর্ট। আর সেটা দেখা মাত্রই তার চোখ তো বড় বড় হয়ে যায়। রিপোর্ট দেখার পরে বর্ষা মনে মনে বলে ওঠে, এটাই তো প্রমাণ মিঠি যে প্রেগনেন্ট। আর এরপরেই ঠিক তখনই বাইরে থেকে ঠাম্মির ডাক শোনা যায়। ঠাম্মি বলে ওঠে, বর্ষা কোথায় আছিস, আমাদের খেতে দে তো। এটা শুনে বর্ষা তাড়াহুড়ো করে সবকিছু আগের মতন গুছিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই ঠাম্মি ঘরে ঢুকে পড়ে। আর এরপরে বড় ঠাম্মি অবাক হয়ে বলে, তুই এখানে কি করছিস? এটা শুনে বর্ষা আমতা আমতা করে বলে ওঠে, ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে তো, তাই ঘরটা একটু গুছিয়ে দিলাম। আর তখনই ছোট ঠাম্মির চোখ পড়ে বর্ষার হাতে থাকা রিপোর্টের দিকে। আর এরপরেই তিনি সন্দেহের গলায় বলে ওঠে, বর্ষা তোর হাতে ওটা কি? কোনো একটা রিপোর্টের মতন লাগছে, তুই আলমারি থেকে কিছু একটা নিয়েছিস নাকি? ঠাম্মির এই কথা শোনা মাত্রই বর্ষা প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তখন সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ ভয়ে তার মুখ থেকে তখন কোনো কথাই বেরোয় না। আর এভাবেই আজকের পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, বর্ষা কি সত্যি ধরা পড়ে যাবে? মিঠির সম্পর্কে সব সত্যিটা জানার পরে বর্ষাই বা এখন কি করবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।